2001 সালের রমনা বটমূলে বোমা হামলা মামলার পূর্ণাঙ্গ রায় চলতি মাসে প্রকাশ হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। গত বছর 13ই মে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। তবে এখনও পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে শাহাদত উল্লাহ জুয়েলের যাবজ্জীবন সাজা বহাল রাখা হয়। এছাড়া নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত 9 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয়। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। আপিল বিভাগের দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হয় এখনও আপিল করা হয়নি। রায় প্রকাশের পরই আপিল প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রায়ের খসড়া লেখার কাজ প্রায় শেষ। চলতি মাসেই এটি প্রকাশ হতে পারে। উল্লেখ্য, 2001 সালের 14 এপ্রিল বাংলা নববর্ষের অনুষ্ঠানে রমনা বটমূলে ভয়াবহ বোমা হামলায় 10 জন নিহত ও বহু মানুষ আহত হন। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার পর 2014 সালে নিম্ন আদালতে এ মামলার রায় দেয়। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।